ছানার কোপ্তা কারি করার জন্য আমি এখানে 1 লিটার দুধের ছানা, নুন, একটু সামান্য আটা, চিনি আর হলুদ নিয়ে ভালো করে মেখে নেব। এবার ছানাগুলোকে আমি এরকম গোল গোল করে শেপ করে নিয়েছি। এবার একটা প্যানে সর্ষের তেল খুব ভালো করে গরম করে এই কোপ্তাগুলোকে, ছানার কোপ্তাগুলোকে খুব আস্তে আস্তে ছেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। এবার কোপ্তাগুলোকে আমি হালকা হাতে উল্টে দেব। দেখো সবগুলোকে আমি উল্টে দিয়েছি, একটাও কিন্তু ভেঙে যায়নি। বড়াগুলোকে আমি সব ভেজে তুলে নিয়েছি। মিক্সিং জারে আমি ধনে, জিরে, আদা, লঙ্কা, গরম মশলা, টমেটো সব একসাথে ভালো করে পেস্ট করে নেব। এবার গরম তেলে এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিয়ে দেব। এবার মিক্সিং জারে বেটে রাখা মশলাটা আমি গরম তেলে ছেড়ে দেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষে গেছে। এবার আমি ছানা কাটা যে জলটা, এই জলটা আমি এই মশলার মধ্যে অ্যাড করব। এই ছানা কাটা জল এই তরকারিতে ব্যবহার করলে তরকারির টেস্ট পুরো অন্যরকমই হয়ে যায়, দারুণ হয় টেস্টটা। দেখো ঝোলটা একদম ফুটে গেছে। এবার আমি ছানার কোপ্তাগুলোকে এক এক করে গরম ঝোলে ঢেলে দেব। ছানার কোপ্তা কারি আমার একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। তোমরা এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। বাইরের পনিরের থেকে তো এই তরকারি অনেক ভালো হয় আর অনেক স্বাস্থ্যসম্মত। চলো টাটা, তাহলে দেখা হবে নেক্সট কোনো রান্নার আরেকটি ব্লগে।